আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল শামিমাস কিচেন। আজকে আরও একটি নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের খুব সহজভাবে নর স্যুপের প্যাকেট দিয়ে সুস্বাদু থাই স্যুপের রেসিপি করে দেখাবো। এই স্যুপটি আমি একটু ভিন্নভাবে আপনাদেরকে দেখাবো। এখানে নর থাই স্যুপ এবং কর্ন স্যুপের প্যাকেট দিয়ে এই মজাদার স্যুপটি তৈরি করে দেখাবো। স্যুপ রান্নার জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নর্মাল পানি ঢেলে নিচ্ছি। আর এখানে নর্মাল পানি নিয়েছি 4 প্লাস হাফ গ্লাস। এখানে আপনারা চাইলে কিন্তু নর্মাল পানির পরিবর্তে সমপরিমাণ চিকেন স্টক ব্যবহার করতে পারবেন, তাহলে স্যুপটি খেতে আরও বেশি টেস্টি হবে। এখানে আমি 3টি স্যুপের প্যাকেট নিয়েছি। আপনারা স্যুপ কম করে রান্না করলে স্যুপের প্যাকেট কমিয়ে নিতে পারবেন। এখন নর্মাল পানির মধ্যে স্যুপের প্যাকেটগুলো কেটে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু গরম পানি দেওয়া যাবে না। এখন হ্যান্ড হুইস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এমনভাবে মিশাতে হবে যেন ভেতরে দলা পেকে না থাকে। এখন আদা রসুন বাটা দিচ্ছি 1 চা চামচ। এখানে আপনারা আদা রসুন বাটা দিতে না চাইলে এখানে থাই আদা বা আদা 4-5 টুকরো করে তারপর দিতে পারবেন। এখন দিচ্ছি টমেটো সস 1/4 কাপ অথবা 2 টেবিল চামচ দেবেন। সয়া সস দিচ্ছি 2 চামচ। গ্রিন চিলি সস দিচ্ছি 1 টেবিল চামচ অথবা 2টা কাঁচামরিচ হালকা মুখ কেটে তারপর চোপের মধ্যে দিয়ে দিবেন। এখন দিচ্ছি সুইট চিলি সস 1 টেবিল চামচ। আর সুইট চিলি সস আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন দিচ্ছি চিনি 1 চামচ, এটা স্বাদের ব্যালেন্সের জন্য। এখন সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমার বাগানের লেমন গ্রাস। এখন লেমন গ্রাস কেটে নিচ্ছি। লেমন গ্রাসের এই মোটা অংশ এভাবে থেতলে নিতে হবে, তাহলে স্যুপের মধ্যে এর সুন্দর স্মেল পাওয়া যাবে। এখন লেমন গ্রাসের স্টিকগুলো দিয়ে দিচ্ছি, আর এটাকে স্কিপ করা যাবে না। এখন এখানে 2টা ডিমের কুসুম ভেঙে নিব। এখন 2টা ডিমের কুসুম আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এবার স্যুপের মধ্যে ডিমের কুসুম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু চিংড়ি অথবা মাশরুমও অ্যাড করতে পারবেন আপনাদের স্বাদ মতো। এখন স্যুপটা রান্না করার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি। এখন দিচ্ছি বাটার 2 টেবিল চামচ। বাটার আপনাদের হাতের কাছে না থাকলে এটাকে স্কিপ করে এখানে সয়াবিন তেল দিতে পারবেন। দিচ্ছি রসুন কুচি 1 টেবিল চামচ। রসুন হালকা ভেজে নিব, খুব বেশি ব্রাউন করা যাবে না। এখন দিচ্ছি মুরগির বুকের মাংস উঁচু করে হাফ কাপ। আর মুরগির বুকের মাংসে আমি সামান্য একটু লবণ মেখে নিয়েছিলাম। এখন দিচ্ছি 1 চামচ সয়া সস। হাফ চা চামচ দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়া। এখানে কালো গোলমরিচের গুঁড়া না দিতে চাইলে সাদা গোলমরিচের গুঁড়াও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখন মাংস সামান্য একটু সময় আমি ভেজে নেব। আর আমি কিন্তু এখানে খাসি মুরগির মাংস ব্যবহার করছি। আপনারা চাইলে যে কোনো মুরগির মাংস এখানে অ্যাড করতে পারবেন, তবে খাসি মুরগির মাংস দিয়ে রান্না করলেও কিন্তু ভীষণ টেস্টি হয়। মাংসটা আমি কিছু সময় ভেজে নিয়েছি। এখন সম্পূর্ণ স্যুপটা আমি ঢেলে নিচ্ছি। আর মাংস এমনভাবে ভেজে নেবেন না যাতে খুব বেশি ড্রাই এবং শক্ত হয়ে যায়। এখন দিচ্ছি 1/4 টিস্পুন টেস্টিং সল্ট। এখানে আপনারা চাইলে কিন্তু টেস্টিং সল্ট স্কিপ করতে পারবেন, কোনো সমস্যা নেই। দিচ্ছি লবণ স্বাদ মতো। এখানে সয়া সস টেস্টিং সল্ট দেওয়া আছে, তাই লবণ আপনারা আপনাদের স্বাদ বুঝে দিবেন। এখন চুলার আঁচ বাড়িয়ে অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। আর একটু সময় নিয়ে জাল করে নেবেন স্যুপটা ঘন হওয়া পর্যন্ত। আর মাংস ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত স্যুপটা জাল করে নিতে হবে। স্যুপটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর অনেকটা ঘন হয়ে গিয়েছে। এখন দেব আমার গাছের ফ্রেশ লেবুর রস। এখন আমার স্যুপটা কিন্তু রেডি, আমি চুলা বন্ধ করে দিয়েছি। তাহলে দেখলেন তো কত সহজভাবে এই সুস্বাদু স্যুপের রেসিপি করে নেওয়া যায়। আর স্যুপটা দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন কতটা পারফেক্ট হয়েছে। আর আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে বাসায় একবার হলেও ট্রাই করতে পারেন। আমার আজকের স্যুপটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই স্যুপটা খেতেও অসাধারণ ছিল। আমার বাচ্চাদের খুব প্রিয়, তাই এই স্যুপটা আমার বাসায় প্রায়ই তৈরি করা হয়। তো ভিউয়ার্স, আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সেই সাথে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তীতে আবারও কোনো ইউনিক এবং নতুন রেসিপি নিয়ে আবারও খুব দ্রুতই আপনাদের মাঝে চলে আসব। আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। दिल चाहता है तेरी